হাতে থাকে যদি মাত্র 5 মিনিট সময়, তাহলেই সন্ধ্যের চায়ের সঙ্গেই চিড়ে আর বাদাম দিয়ে সুন্দর একটা স্ন্যাক্স তৈরি করে নেওয়াই যায়। খুবই কম উপকরণ আর খেতে হয় সুস্বাদু। চায়ের সঙ্গে টাটা কিন্তু তাহলেই বেশ জমে যায়। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সন্ধেবেলায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য সুন্দর একটা চিড়ের রেসিপি। তো চলো দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, এটা খেতে যেমন হয় সুস্বাদু, তেমনই কিন্তু হেলদি একটা রেসিপি। এই জিনিসটা যদি সন্ধেবেলা চায়ের সঙ্গে থাকে, তাহলে কিন্তু তেলে ভাজা চপ মুড়ি চাউমিন সবই বাদ দিয়ে দেবে। তো চলো তৈরি করে নিই। তো প্রথমেই কড়াইটাকে বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। কড়াইটাকে কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা বাদাম। কাঁচা বাদামগুলোকে প্রথমে কড়াইয়ের মধ্যে খুন্তি দিয়ে ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। যদি হাই ফ্লেমে এই বাদামটাকে ভাজা হয়, তাহলে কিন্তু ওপরটা হলেও ভেতরটা একদমই হবে না। তো দেখো, খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে বাদামের রঙগুলো কিন্তু পরিবর্তন হয়ে এসেছে। তো এবারই বুঝতে হবে যে বাদামটা আমাদের কিছুটা ড্রাই রোস্ট হয়ে গেছে। এরপর দিয়ে দেব কিছুটা সাদা তেল। তোমরা সাদা তেলের বদলে চাইলে এতে ঘিয়ের ব্যবহারও করতে পারো। তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে বাদামটাকে ভেজে নেব। এরপর এর মধ্যে দুটো শুকনো লঙ্কা কাঁচি দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নেব। তোমরা এই লঙ্কাগুলো কিন্তু হাত দিয়ে ভেঙেও দিতে পারো, এতে কিন্তু স্বাদের কোনো অন্তর হবে না। তো লঙ্কাটা দেওয়ার পরেও বাদামগুলোকে বেশ খানিকটা নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব সামান্য নুন। নুনটা দিলে কিন্তু শুকনো লঙ্কাটা ছটপট করে ফেটে উঠবে না, আর বাদামের মধ্যেও নোনতা ভাবটা চলে আসবে। তো এরপরে আবারও খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বাদামটার রঙটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে আসবে। এরপরে দিয়ে দেব পাতলা চিড়ে। আমি এখানে পাতলা চিড়ের ব্যবহার করেছি। চিড়েটা যখন তেলের ওপর দেব, তখন কিন্তু খুন্তিটাকে কনস্ট্যান্ট নাড়াতে হবে, না হলে এক পিঠ হলেও আরেক পিঠ কিন্তু পুরোপুরি তেলটা যাবে না। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লো থেকে মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে এই রান্নাটা করা একদমই যাবে না, তাহলে চিড়েগুলো পুড়ে কিন্তু কালো হয়ে যাবে, খেতেও তিতকুটে ভাব লাগবে। তো এরপর খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যদি মনে হয় তোমাদের তেলের পরিমাণটা একটু কম লাগছে, তাহলে ওপর থেকে দিয়ে দেবে। আমার মনে হলো একটু কম লাগছিল, তাই ওপর থেকে দিয়ে দিয়েছি। আর না চাইলে তোমরা কম তেলেও এই ভাজাটা করে নিতে পারো। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময়তে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে। দিয়ে বেশ ধীর স্থির করে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কা গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, এটা দিয়েছি রং বদল হওয়ার জন্য। এরপরে দিয়ে দিলাম বিট নুন। বিট নুন দিলে ফ্লেভারটাও যেমন ভালো আসবে, আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। কিন্তু মনে রাখতে হবে, বাদাম ভাজার সময় আমরা কিন্তু খানিকটা নুন দিয়েছিলাম। তো বিট নুনের পরিমাণটা সেটা বুঝেই কিন্তু দিতে হবে। দিয়ে আর কোনো তেমন একটা কাজ নেই, মিডিয়াম টু লো ফ্লেমে চিড়েগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এটা কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে এক পিঠে কিন্তু পুড়ে কালো হয়ে যাবে। তো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো বন্ধুরা, চিড়েটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর চিড়ে রঙটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আর এটা এতটা পরিমাণে মুচমুচে হয়েছে, হাত দিয়ে ডলা দিলেই কিন্তু গুঁড়ো হয়ে যাবে। তো দেখো, গরম গরমই আমি কিন্তু হাত দিয়ে একটু গুঁড়ো করে দেখিয়ে দিলাম তোমাদের। এই চিড়ে ভাজার রেসিপিটা সন্ধেবেলায় যদি তোমরা একবার ট্রাই করো, অবশ্যই তোমরা দ্বিতীয়বার বানিয়ে খাওয়ার ইচ্ছা রাখবে। তো বন্ধুরা, এরপর গরম গরম পরিবেশন করে নেব চায়ের সাথে। এমন সুস্বাদু একটা চিড়ে আর বাদাম ভাজা, আর তার সঙ্গে গরম গরম দুধ চা,
হলে কিন্তু সন্ধেবেলায় আর কোনো কিছুরই প্রয়োজন নেই। মাত্র 5 মিনিট সময় হাতে থাকলেই এটা তৈরি হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের এই স্ন্যাক্স রেসিপিটা? অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর অবশ্যই যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে ভিডিও দেখছো, তাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর অবশ্যই সন্ধেবেলায় একটু বানিয়ে তোমরা খেয়ে দেখো আর কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, আজ চললাম, তোমাদের সঙ্গে দেখা হবে আগামী কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওতে। আর হ্যাঁ, সন্ধেবেলায় চিড়ে ভাজার সঙ্গে চাটা বাদ দিলে কিন্তু একদমই চলবে না। চাটা অবশ্যই করে তৈরি করে নেবে। তো চলো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা।